নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভীষণ সুন্দর একটা অন্য রকম স্বাদের আমরা এখানে চিকেন তৈরি করব। পুজোর দিনে একটু অন্য রকম খেতে সকলেরই কিন্তু ভালো লাগে। এই চিকেনের স্বাদটা একদম অন্য রকমের হবে, একটু স্পাইসি হবে, একটু ঝাল হবে, আর ভীষণ সুন্দর খেতে লাগবে। একদম অন্য রকম স্বাদ এবং গন্ধের। আপনার দেখতে কতটা ভালো লাগবে আমি জানি না, কিন্তু সত্যি বলছি ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর খুবই সুন্দর খেতে হয়েছে। অপূর্ব সুন্দর এই চিকেনের জন্য আমাদের কিন্তু একটা গোটা ক্যাপসিকাম লাগবে, আর নেব আমরা এইরকম 4টে পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা, এতগুলো লাগবে না। তো এইগুলোকে আমি এখানে কাট করে নিয়েছি একটু মোটা মোটা করে, আর এটার আমি পেস্ট তৈরি করব। 2টো টমেটো, সেটারও আমি পেস্ট তৈরি করব, আর এই রকমভাবে এটাকে পেস্ট করে নেব। আর নেবার পর আমরা এখানে ম্যারিনেশনে যাব। তো ম্যারিনেশনের জন্য আমি চিকেন তো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে ম্যারিনেট করে রাখতে হবে। প্রথমে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেল 1 চা চামচ মতনই দিয়েছি, বেশি লাগবে না। এবার এই সর্ষের তেলের সাথে আমি দেব নুন আর হলুদ পরিমাণ মতন। একটু টক দই দিয়ে দিচ্ছি আমি এখানে, অল্প হাফ কাপ মতন টক দই লাগবে, বা আপনি বড় টেবিল চামচে 2 চামচ বলতে পারেন। একটুখানি আদা, লঙ্কা, রসুন এই সব কিছুকে আমি এখানে ভালো করে বেটে নিয়েছি। এই বাটা মশলাটা দেব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে আমরা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখতে পারলে খুব ভালো হয়। আর হাতে সময় কম থাকলে আপনি 20 মিনিট অবশ্যই রাখবেন, তাহলে চিকেনটা অনেক বেশি জুসি হবে আর অনেক বেশি ভালো খেতে হবে। এবার কড়াইটা গরম করে নিয়ে আমরা এটা মাস্টার্ড অয়েলেই তৈরি করব। তো মাস্টার্ড অয়েলে তৈরি করলে এর গন্ধটা একটু অন্য রকমের হবে, টেস্টটাও অন্য রকমের হবে, অনেক বেশি এনহ্যান্স হয়ে যাবে। তবে আপনি যদি মাস্টার্ড অয়েল একদমই না খান, সেক্ষেত্রে আপনি অন্য কোনো অয়েল ব্যবহার করতে পারেন। তো এবার আমরা এখানে দেব কিছু মশলা ফোড়ন হিসাবে। প্রথমে দিলাম ড্রাই রেড চিলি, এটাকে ফাটিয়ে দেবেন, নাহলে এটা ভীষণ ফাটবে। একটু চিনি দেব, এতে ক্যারামেল একটা কালার আসবে। তার জন্য যেহেতু আমরা সবুজ লঙ্কা ব্যবহার করলাম, আর সবুজ রঙেরই আমি এখানে ক্যাপসিকাম দিচ্ছি, সেই জন্য একটুখানি আমরা চিনিটাকে ক্যারামেল করব, যাতে মাংসটার মধ্যে একটা হালকা রং চলে আসে। এই দেখুন 1 বাটি এরকম ক্যাপসিকাম, অনিয়ন আর কাঁচা লঙ্কা বাটাটা রয়েছে, সেই পেস্টটা মিহি পেস্ট করতে হবে, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা কষাতে থাকবো, খুব ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না এটা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। এই কাঁচা ব্যাপারটা চলে যাওয়াটা খুব দরকার। একটু একটু যদি এরকম আমাদের টুকরো পড়ে থাকে পেঁয়াজের, তাহলে কোনো অসুবিধা হবে না। এবার দিয়ে দেবো টমেটো পিউরিটা। এই টমেটো পিউরিটাও আমরা এখানে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব সুন্দর খেতে লাগবে। আপনি অবশ্যই এইভাবে একদিন করে দেখতে পারেন, অন্য রকমের একটা টেস্ট তৈরি হয়ে যাবে। এই টমেটোটাকেও খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে কুক করে নেব। যখন দেখবেন একদম কুক হয়ে গেছে, সেই পর্যায়ে আমরা কিন্তু এই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেবার পরও আমরা কিন্তু পুরো রান্নাটাই হাই ফ্লেমে করছি এখনো পর্যন্ত। যখন আঁচটা কমিয়ে দিতে হবে আমি আপনাকে মেনশন করে দেবো। তো দেখুন এইরকমভাবে আমরা চিকেনটা দিয়ে দিয়েছি। সমস্ত ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেওয়ার পর চিকেনের যে জুসটা মতন বেরোবে সেটাও দিয়ে দেবো, কারণটা ম্যারিনেট করা রয়েছে মশলা দিয়ে। খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে সময় নিয়ে আমাদের চিকেনটাকে কষাতে হবে। খুব ভালো করে চিকেনটা কষাবেন, তার কারণ চিকেনের গায়ে যে মশলাটা লেগে রয়েছে সেটা কিন্তু কুক করা নয়। তো সেই জন্য ভালো করে কুক করতে হবে। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা যেগুলো দিয়ে আমরা চিকেনটা ম্যারিনেট করেছিলাম, সেই সব কিছুই কিন্তু কাঁচা আছে, তাই জন্য হাই ফ্লেমে ভালো করে আমরা কষিয়ে নেব। আর এর জন্য দেখুন অনেকটা জলও বেরিয়ে এসছে। এই জলে আর এই মশলাতেই কিন্তু আমাদের চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। আমরা একটু চাপা দিয়ে দেবো, এই সময় আঁচটা কমিয়েছি। তো এই সময় কমিয়ে নেবার পর আবার আমরা 5 মিনিট চাপা দিয়ে রাখার পর আবার আমরা এসছি, আর আঁচটা আবার বাড়িয়ে নিয়ে এবার আবারও কিন্তু কুক করব। এইভাবে আমরা কষাতে কষাতে দেখুন আমাদের চিকেনটা বেশ সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের এই মশলাটাও কিন্তু কুক হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। তো এই রকম যখন পর্যায় হবে, তখন বুঝতে পারবেন যে আপনার চিকেনের মশলাটা এবং সমস্ত মশলাটাই এখানে একদম রেডি হয়ে গেছে, কুক করা হয়ে গেছে। সেই সময় আমি একটু সিনামন পাউডার দিলাম, এতে করে গন্ধটা আরও অন্য রকম তৈরি হয়ে যাবে, ভীষণ সুন্দর খেতে লাগবে। তবে এই সিনামন পাউডারটা বেশি দেবেন না, কারণ এখন গরমকাল, তো এটা দিলে পারে শরীর বেশি গরম হয়ে যাবে, আর এতে কিন্তু পেটের একটা অসুবিধা হতে পারে। তবে এটা
এটা কিন্তু আমাদের প্যাঙ্ক্রিয়াসের জন্য সিনামন পাউডার একদম খুব ভালো। আমি নিজে প্যাঙ্ক্রিয়াটাইটিস পেশেন্ট ছিলাম, সেই জন্য আমি জানি এটা আমাদের প্যাঙ্ক্রিয়াসের জন্য কিন্তু খুব ভালো। অবশ্যই এটা ইউজ করুন। তো এখানে আমি একটু জল দিলাম, চিকেনটাকে আরেকটু নরম করব। মানে এটা ধরুন 80% কুক হয়ে গেছে, আরও 20% কুক করতে হবে। এই জল দিয়েও কিন্তু আমরা হাই ফ্লেমে এটাকে কুক করব। এবারও আমরা চাপা দেব, কিন্তু হাই ফ্লেমেই রাখবো। তো এবার আমরা কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিলাম, এই গন্ধটা খুব ভালো লাগবে। এই লঙ্কার গন্ধটা, ক্যাপসিকামের গন্ধটা পুরো ম করছে গন্ধে। তো এই দেখুন আমি এইটুকুনি ঝোল রাখছি, এটাও কিন্তু টেনে নেবে। আর চারদিক থেকে তেলও ছড়িয়ে এসছে, দেখুন এই তেলটা উপরে ভাসছে। এই 5 মিনিট চাপা দেওয়াতে, দুবার আমরা 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, আর ভীষণ সুন্দরভাবে এটা কুক হয়ে গেছে। গরম মশলা ছড়িয়ে দিয়ে আমরা এখানে এটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করব, গরম মশলাটা ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে আবার চাপা দিয়ে রেখে দেবো। আর তারপর আমরা সেটাকে সার্ভ করব। এটা গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, তবে আপনি যদি রুটি লাভার হয়ে থাকেন তাহলে তন্দুরি রুটি, রুমালি রুটি বা এমনি নর্মাল তাওয়া রুটির সাথেও কিন্তু মন্দ লাগবে না। তবে পরোটার সাথে কতটা ভালো লাগবে বলতে পারবো না। ভীষণ সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ আর ভীষণ সুন্দর এই ক্যাপসিকামের যে একটা স্পাইসি ব্যাপার রয়েছে সেটাও কিন্তু থাকবে। ভীষণ অন্য রকমের একটা অ্যারোমা তৈরি হয়েছে। অবশ্যই একটু অন্য রকমের চিকেন খেতে যদি আপনার ইচ্ছা হয়, এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। খুব সাদামাটা দেখতে লাগছে, দেখে অতটা মনে হচ্ছে না যে এতটা ভালো খেতে হয়েছে, কিন্তু সত্যি বলছি একবার ট্রাই করুন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে রাখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।